নদীর চরের মাটিতে দেদার কোপ। নদীর পাশে থাকা ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। মানতে নারাজ ইটভাটার মালিক। দেদার কাটা হচ্ছে নদী চরের মাটি। চরের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে পাশের ইটভাটায়। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বুদ্ধপুরে। এখান দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা এবং কালনাগিনী নদী। পাশাপাশি বয়ে যাওয়া এই দুই নদীর চরেই মাটি কাটা হচ্ছে। অভিযোগ, নদী পাড়ের মাটি কেটে তা দিয়ে ভাটায় ইট তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। কি নদীর চর এটা? কি নদীর চর সে মালিক জানে। আপনার মালিক বলেছে আপনারা? হ্যাঁ। কতদিন ধরে কাজ করছেন এখানে? 12 মাস কাজ হয়। এইভাবে মাটি কাটা হয় 12 মাস? 12 মাস। ভাটার নাম কি? মা ভাটা। এই মাটিটা কাটা হচ্ছে কেন? আমাদের মালিকের কাজ করতেছি। কোন মালিক? ইটভাটার? হ্যাঁ। ইটভাটার মাটি কাটা হচ্ছে? মালিক না বললে শ্রমিক মাটি কাটবেন কেন? কিন্তু ইটভাটার মালিক নদী চরের মাটি কাটার অভিযোগ মানতে নারাজ। আমাদেরই লোক কাজ করছে, কিন্তু চর থেকে মাটি কাটা হচ্ছে না, মানে চর থেকে কাটছে না। নদীর একেবারে লাগোয়া জায়গা থেকেই মাটি কেটে আনা হচ্ছে, একদম পাঁক মাটি কেটে আনা হচ্ছে। ওগুলো কাটা হচ্ছে না, ওগুলো আমাদের লোকরা কাটছে না। আপনার জায়গায় তো এনে মাটি ফেলা হচ্ছে? না, আমার জায়গায় মাটি ফেলা হচ্ছে না, এরকম কোনো আপনি নজির পাবেন না। এটা সম্পূর্ণ ভুল তথ্য আছে। যে মাটি কেটেছে মনে তো হচ্ছে, এবং একটা মাটি তার সাইডে ফেলা হয়েছে। যাক, আমি ইটভাটার মালিক ম্যানেজার কে বললাম যে কাগজপত্র নিয়ে কালকে সকালবেলা অফিসে বিএলও সাহেব আমি আছি, দেখা করে কতটা কি ওদের জমি আছে সেটা দেখিয়ে দেওয়া হবে, এবং যদি ওরা কেটে থাকে কেটে যেন আর মানে কোনো দিনই আর না কাটে, নাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। নদীর চর থেকে মাটি কেটে নিলে নদী বাঁধ, তার গোড়ায় তো মাটি থাকে না, তার ফলে বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে যাবে, ফলে নদী বাঁধের ভাঙন হবে এবং জল জনবসতি এলাকায় ঢুকে গিয়ে বারে বারে প্লাবন ঘটাবে। এইগুলো খুবই অন্যায় কাজ হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসনের খুব সদর্থক ভূমিকা দিতে হবে এবং যারা বেআইনি এই কাজ করছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।